ওই নবীকে যতক্ষণ দেখবো না ততক্ষণ আমরা দুধ পান করবো না। সুবহানাল্লাহ। দূরে দূরে কয়টা আসতে দেখুন, আরো দূরে কয়টা? তিনটা এসে যেভাবে মানুষ মানুষকে সালাম করে, ওই করেনের বাচ্চাগুলো এসে আমার রাসূলের কদমের মধ্যে ঝুঁকে পড়লেন, আমার রাসূলের কদম ধরে সালাম করতেছেন, বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিকারী, তুমি এখন কি আমার গলা থেকে রশি নেবে? তাড়াতাড়ি রশি নিয়ে নিল। শিকারী লজ্জার একদম হতবিম্ব হয়ে গেল, একেবারে দাঁড়িয়ে রইল, সে কিছু বলছে না। এই শিকারী, তোমার থেকে তুমি পেয়েছিলে একটা, এখন তোমাকে এনে দিচ্ছি আমি কয়টা? আরো কয়টা? তিনটা হয়ে গেল। তুমি কি খুশি? সে আশ্চর্য হয়ে গেল। বনের হরিণ ছেড়ে দিলে চলে যাই, কিন্তু রাসূল বলেছেন আবার চলে আসলো। আসলো একা আসে নাই, বাচ্চা নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আবু লাহাবের ফান্দে পড়ে আমি নষ্ট হয়ে গেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে হরিণ চিনতে পারছে কিনা? হরিণ নবীকে চিনে, গাছ পাহাড়, সুবহানাল্লাহ বলেন না? তাই আলা হযরত আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ বলতেছেন, এই নবীর প্রেমিক, নবীর আশিকরা খবরদার, যারা দুশ্মনে রাসূল এদের সাথে কোনো তোমরা সম্পর্ক রাখবে না, দুশ্মনে রাসূলদের সাথে কোনো আত্মীয়তা করবে না, দুশ্মনে রাসূলদের সাথে কোনো সালাম বিনিময়। এখন তো আমরা এদের সাথে আরো বিয়ালা করি, জোরে বলেন নাউযুবিল্লাহ। দুশ্মনে রাসূলের সাথে কোনো হাতির আছে? আলা হযরত বলতেছে আমি না। দুশ্মনে আহমদ ফশিদত कीजिए मुहदो की क्या मुरुवत कीजिए सलातुनिया दुश्मने मुतफशीदत कीजिए मुहदो की क्या मुरुवत कीजिए सलातुनिया नारा कीजिए या रसूल अल्लाह की मुखलिसों सा मानो दौलत कीजिए सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। তাহলে রসুলের শান কেউ শেষ করা সম্ভব? সূর্য নবীর গোলাম, ঠিক কিনা? চন্দ্র নবীর গোলাম, সমগ্র জাহান 18,000 মখলুকাত সবগুলো নবী। আরে নবীর গোলাম বনো, নবীর গোলাম বলতে চেষ্টা করো। নবীর গোলাম যদি বলতে পারি হয়, আমাদের ব্যস্ত লাগবে না, ব্যস্ত নবীর গোলামদেরকে খুঁজবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যস্ত আমাদের প্রয়োজন আছে? নাই। আমাদের প্রয়োজন নবীর গোলামি। নবীর গোলামির মধ্যে নাম লিস্টি যদি উঠে যায়, বেহেশত তো আপনাকে খুঁজবে। জোরে বলুন সুবহানাল্লাহ। दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, सब कह दूंगा जन्नत नहीं चाहिए। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করুক, জোরে বলুন আমিন। এখানে অনেক বক্তা আছে বিদায় সবাইকে এখানে সুযোগ দিতে হবে, সবাই এখানে বলবে, কারণ এখানে এমন ভাবে মাহফিল এটা পড়েছে 4 দিন ব্যাপী, হয়তো রবিউল আউয়াল শেষ, আবার রবিউল সানি শুরু, দুটোটা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকে এত সুন্দর প্যান্ডেল করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, এগুলো আমাদের পক্ষে থাকবে কিনা, থাকবে কিনা? আবু বকর সিদ্দিক বলেছেন,
মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকে ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলতেছেন, যারা মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বেহেশত দিয়েছে। ও বেহেশতের মধ্যে মিলাদুন নবীর পাগল যারা, তাদেরকে আমার বন্ধু হিসাবে আমার সাথে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আবু বকর সিদ্দিকের বন্ধু হিসেবে বেহেশতে থাকবো। এটা হচ্ছে আমাদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি টাকা দিতে পারে না, মন পেরেশানি করার কিছু নেই। ওমর ফারুক বলতেছেন, মান আযজামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাত আহয়াল ইসলাম। যারা মিলাদুন নবীকে ইজ্জত করেছে, মিলাদুন নবীকে সম্মান করেছে, মিলাদুন নবীকে মহব্বত করেছে, আরামের বিছানাকে হারাম করে মিলাদুন নবীর মধ্যে এসে বসেছে, আমি ওমর ফারুক বলতেছি, তোমরা মিলাদুন নবীর মধ্যে আসো নাই, তোমরা মিলাদুন নবীকে ইজ্জত করো নাই, তোমরা ফাকাত আহয়াল ইসলাম, তোমরা ইসলামকে জীবিত করেছো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলিম। উসমান জিন্নুরাম বলতেছে, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহীদা গাজওয়া বদরি ওয়া হুনাইন। সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে, তারা গাজওয়া বদর যুদ্ধের মধ্যে শরীক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর এরা বলতেছে শিরকের বেদাত। কি এদের কথা শুনবো? এরা যত শিরিক আর বেদাত বলুক, মিলাদুন নবীকে কখনো থামিয়ে রাখতে পারবে? আরো মিলাদুন নবীর দিন দিন বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের ব্যবস্থাপনায় 4 দিন ব্যাপী আজিমুশান নুরানি মানি মিলাদ মাহফিল ও খতমে হাদিস শরীফের প্রথম দিনের আজকে 3য় অধিবেশন, খতমে মুয়াত্তা ইমাম মালিক শরীফ, খতমে মুসলিম শরীফ, খতমে আবু দাউদ শরীফ এখনই সমাপ্তি হলো। এ পর্যায়ে মিলাদ কিয়াম পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আইয়ুব কাদেরী মাদ্দাজিলুল আলী সাহেবকে। হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আইয়ুব কাদেরী মাদ্দাজিলুল আলী সাহেবকে। من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الناس صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا न छूटे हाथों से छूटे हाथों से दाम तुम्हारा या रसूल अल्लाह. हमेशा ही रहे कायम सहारा या रसूल अल्लाह. सलातुन या रसूल अल्लाह सलाम या हबीब सलाम आमिना के लाग आगे महबूब सुबहानी. सलाम आमिना के लाग आगे महबूब सुबहानी. सलाम फख्रे मौजूदा फख्रे नूरे इंसानी.
صلاة یا سلام یا حبیب مٹا دو اپنی ہستی کے اگر کچھ مرتبہ چاہو مٹا دو اپنی ہستی کے اگر کچھ مرتبہ چاہو کہ دانا خاک میں مل کے گلے گل زار ہوتا ہے صلاۃ یا رسول اللہ سلام یا حبیب مرحبا یا مرحبا یا مرحبا رحمت جلتا ہوا شمع ہو جلتا ہوا شمع ہو پروان محمد کا جلتی ہے سینے میں جلتی ہے سینے میں ارمان محمد کا مرحبا یا رحمت جب میرا گناہ مجھ کو لے جائے جہنم میں جب میرا گناہ مجھ کو لے جائے جہنم میں رو رو کے کہیں دوں گا رو رو کے کہیں دوں گا میں امت محمد کا مرحبا یا رحمت جلوہ گر ہو آئی چراغے کوہ طور ناسخ توریت انجیل و زبور مرحبا یا مرحبا یا مرحبا رحمت للولادت حبیب سلام علیکہ صلوات اللہ سیدی یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ میرے آقا ایوہ المبعوث فینا جیت بالامر المطاع جیت شرفت المدینہ جیت شرفت المدینہ مرحبا یا خیر داعی یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام صلوات اللہ سیدی یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ میرے آقا طلع البدر علینا من ثنیات الوداع وجب الشکر علینا وجب الشکر علینا ما دعا للہ داعی یا نبی سلام یا رسول سلام علیکہ
يا حبيب صلوات الله آل نبی اصحاب نبی اور شہداء کرام دول باغ رسالت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہے داغ غوث اعظم امامتوں کا بنوں کا غوث اعظم امامتوں کا بنوں کا جلوائے شان قدرات پہلا مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں اعلی حضرت شیر بنگلہ اور غوث مزبندار چربی سری کوٹی آقا کہیے اب شاہ سیدی مرشدی آقا طاہر صابر شاہ جن کے ہر آدا سنت مصطفیٰ سے پیرے طریقت پہلا مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں ہے داغ میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کہنے امداد میری کہنے آ جانا رسول اللہ روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نظر آئے آقا دیدار عطا کرنا کہنا جب وقت نظر آئے آقا دیدار عطا کرنا ایسا زی گنبد والے منظوری دعا کرنا جب وقت نظر آئے آقا دیدار عطا کرنا مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام بلعلولا সম্মানিত পেয়ারা হাজরিন এ পর্যায়ে আজকে যে তিনটি হাদিস শরীফ খতম আদায় হলো ওই তিনটি হাদিস শরীফের উপর ওই তিনটি হাদিস শরীফের ফজিলতের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে কিছুক্ষণ তাকরীর পেশ করবেন এবং মুনাজাত পরিচালনা করবেন শাকপুরা দারুস সুন্নাহ আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুফাসসির বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা ইহসানুল্লাহ মুদ্দাজিলুল আলী সাহেব হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা ইহসানুল্লাহ মুদ্দাজিলুল আলী সাহেব ورحمة الله وبركاته أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم
قال اللہ تبارک و تعالی کی شان حبیبہ و محبوبہ و معشوقہ و مطلوبہ و مقصودہ و صفیہ و خلیلہ مخبرا و آمرا ان اللہ و ملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما صلی اللہ علی سیدنا محمد وآلہ صلی اللہ علی سیدنا محمد وآلہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا عجب رنگوں پر ہے بہار مدینہ کہ سب جنتی ہے نثار مدینہ صلاۃ یا مدینے کی خطے خدا تجھ کو رکھے فقیروں غریبوں کے بلانے والے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ۔ اما بعد، نہایت قابل قدر علماء کرام، محدثین نظام، বুজুর্গান کرام، ইতিমধ্যে আপনারা জেনেছেন অন্যান্য বছরের মতো এবারও তারই ধারাবাহিকতায় অত্র এলাকার নবী প্রেমিক আশিকে রসুলদের সংগঠন গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই সংগঠনের ব্যবস্থাপনায় ইন্তজামে আয়োজিত আজকের এই মাহফিলে বোয়ালখালীর প্রত্যেক সরকারি মাদ্রাসাগুলোর সুন্নি এদারাগুলোর প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিসিন, প্রভাষক বৃন্দ, সহকারী অধ্যাপক বৃন্দ, বড় বড় মসজিদের খতবা ইকরাম তশরিফ ফরমা আছেন। মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে দুই একটি কথা বলার জন্য আদিষ্ট হওয়ার কারণে আমি দাঁড়িয়েছি, না হয় আমি এখানে সবার চেয়ে এলমে, আমলে, বয়সে অনেকেরই ছোট। এটা আমার জন্য দুঃসাহসিক একটা ব্যাপার মনে হচ্ছে আমার, কিন্তু সবাই এখানে আমার প্রিয়জন। যারা মুরব্বীরা আছেন তারা অত্যন্ত আমাকে স্নেহ করেন ছোটজন হিসেবে, যারা সমবয়সী আছেন তারা বন্ধু হিসেবে আমাকে ভালোবাসেন। সে কারণে আমার সংখ্যা কেটে যায়। আমরা অনেকে এখানে একটাই পৌঁছার জন্য 11:30টায় বের হয়েছেন আপনারা। আমি শুধু রাউজান থেকে এখানে এসেছি, মাদ্রাসা ঘুরে এখানে এসেছি। ঠিক সেভাবে অনেকে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আপনাদের ধৈর্যচ্যুতি হওয়ার আগে ইনশাআল্লাহ সুন্দরভাবে দোয়া শেষ হয়ে যাবে। তবে আমার মামা এই দরবারের যিনি উপদেষ্টা, প্রতিষ্ঠাতা শাহ সাহেব কেবলা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাকে একটু ফোকাস দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, সে কারণে দুই একটি কথা বলে শেষ করে দেব। যে কিতাবটি আমরা প্রথমে খতম করেছি সেটা বিশ্ববিখ্যাত একটি হাদিসের সহিহ কিতাব, বুখারী শরীফের লেখার পূর্বে, সম্পাদিত হওয়ার পূর্বে, কারণ ইমাম দারুল হিজরা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হচ্ছে 93 হিজরিতে, আর ইমাম বুখারীর জন্ম হচ্ছে 194 হিজরিতে। ইমাম বুখারীর 100 বছর আগে, 101 বছর আগে ইমাম মালিকের দুনিয়ায় শুভাগমন, বেলাদত। সেই কারণে ইমাম মালিক দারুল হিজরা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াত্তা ইমাম মালিক লেখার পরে
সেখানে কোনো দুর্বল হাদিস বা জাল হাদিস আছে কিনা পরীক্ষা করার জন্য তিনি এই পাণ্ডুলিপিকে সমুদ্রের মধ্যে ফেলাই দিয়েছিলেন, নিক্ষেপ করেছিলেন। দয়া করেছে যে আল্লাহ যদি আমার কিতাবে কোনো অবিশুদ্ধ হাদিস থাকে, গায়রে সহিহ কোনো হাদিস থাকে, আমার রাসূলুল্লাহর এই কিতাবে কোনো 2 নম্বর হাদিস থাকতে পারে না, আপনি ওই হাদিসকে আপনি পানি দিয়ে গুঁড়ে একটু আমার এই কিতাব থেকে বের করে নেবেন। তিনি যখন সমুদ্র দেখে কিতাব উঠালেন, দেখা গেল একটা হাদিসও পানিয়ে নষ্ট করে নাই, কমপ্লিট যত হাদিস তিনি সেখানে লিখেছেন, এক রাওয়ায়াতে 12,000 হাদিস সেখানে অক্ষুণ্ণ ছিলেন। বলে করে বলুন সুবহান। সেই ধরনের পরীক্ষিত সহিহ বিশুদ্ধ দুনিয়া বাসা হাদিসের কিতাব আজকে গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু আনহু সংগঠনের উদ্যোগে এই এলাকায় যোগ্য সুন্নি আলেমদের মাধ্যমে খতম হয়েছে। বলে করে বলুন সুবহান।